একটি বিশাল হল রুমে প্রায় 200 জন লোকের উপস্থিতিতে এক বক্তা $100 নোট বের করে বললেন, কে এটি নিতে ইচ্ছুক? বক্তার কথা শুনে উপস্থিত সব লোকই ওই $100 নোটটি নিতে হাত উঁচু করে এবং প্রত্যেকেই বলল, আমি নিব। বক্তা এগিয়ে গিয়ে বলল, নোট তো একটি আছে, সবাই চাইলে তো আর দিতে পারবো না। এই বলে বক্তা এক হাতে $100 নোটটি নিয়ে হাতে মুঠ পাকিয়ে নোটটি দুমড়ে মুচড়ে জড়সড় করে এবার জিজ্ঞাসা করল, এখনো কি এই নোটটি তোমরা নিতে আগ্রহী? উপস্থিত সবাই উচ্চস্বরে বলল, হ্যাঁ, আমরা এখনো এই নোটটি নিতে ইচ্ছুক। বক্তা দ্বিতীয়বার এগিয়ে গিয়ে $100 নোটটি মেঝেতে ফেলে পা দিয়ে ডলে মুচড়ে ধুলাবালি মিশ্রিত নোটটি হাতে নিয়ে বলল, এখনো কি তোমরা এই নোটটি নিতে চাও? সবাই আবারও বলল, হ্যাঁ, নিতে চাই। বক্তা বলল, কেন তোমরা এই চূর্ণবিচূর্ণ ময়লা জড়িত নোট নিতে চাও? উপস্থিত একজন বলল, ওই নোটে যতই ময়লা বা ভাঁজ হোক না কেন, তাতে ওই নোটের দাম বা মূল্য কোনো অংশেই কমে যায়নি, তাই আমরা ওই নোটটি নিতে চাই। তখন বক্তাটি সবার উদ্দেশ্যে বললেন, নোটের সাথে আমি যাই করি না কেন, এতে নোটের মূল্য কোনো অংশে কমে নাই। তেমনি তোমার জীবনে চলার পথে কিছু ভুল সিদ্ধান্তে ইচ্ছায় বা অনিচ্ছায় জীবন চূর্ণবিচূর্ণ ময়লায় ক্ষতবিক্ষত হতে পারে অনেক কিছুই। তাই বলে ভেবো না এতে তোমার জীবনের মূল্য কমে গেছে, এটা ভেবে কেউ পিছিয়ে থেকো না। এটা ভাবো যে তুমি এখনো মূল্যবান, তোমার জীবন তোমারই আছে। এমন আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের সাবস্ক্রাইব করুন।